ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। সল্টলেক স্টেডিয়ামের ছবি একেবারে ভোল বদল বলা যায়। নতুন সরকার আসতেই একেবারে ভোল বদল সল্টলেক স্টেডিয়ামের। বিশ্ব বাংলা ব্র্যান্ডের যে লোগো ছিল সেই লোগো স্টেডিয়ামের মূল প্রবেশদ্বার থেকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হয়েছিল বিশ্ব বাংলা ব্র্যান্ডের লোগো। সেই লোগোয় অক্ষরের নকশার উপর ছোট আকারে অশোক স্তম্ভের প্রতীকও যুক্ত ছিল, কিন্তু পালা বদলের পর এবার যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সরে গেল সেই লোগো। রাজ্যে সরকার পাল্টাতেই যেন সুকুমার রায়ের সেই কবিতাটা চোখের সামনে চলে এসেছে, ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ঠিক তাই, এই হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার বিখ্যাত গর্ব সল্টলেক স্টেডিয়াম। যে সল্টলেক স্টেডিয়ামে 2011 সালের পর থেকে ওই যে মাথার ওপরে এমব্লেম, সেখানে কিন্তু একটা বড় ওখানে রাখা লেখা থাকতো আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আইএসএলের লড়াই। ঠিক তার আগে 24 ঘন্টা আগে শনিবার বিকেলে এই বিশ্ব বাংলার সরিয়ে সেখানে অশোক স্তম্ভের ছবি এবং ওপরে লেখা পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিশ্ব বাংলার একদম সরকার বদল হতেই এক সপ্তাহের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী আসার পর সল্টলেক স্টেডিয়াম থেকে সরে গেল ফুটবল প্রেমীদের মনে এখন প্রশ্ন আরেকটা, ওই যে মাঠের বাইরে যে কোমর থেকে যে ফুটবলারের প্রতিকৃতি রয়েছে, যে স্ট্যাচু রয়েছে যার পায়ে বল, তাহলে কি এবার ওখানেও তো একটি রয়েছে, ওটাও কি সেবার ভেঙে ফেলা হবে? উত্তর দেবে সময়। ক্যামেরায় শুভ্রর সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।